খেপা কমেডি 5000 ফলোয়ার উপর লোককে তোরে মজা ভাই একটা কেক সার্ভ করতেছে, ঠিক আছে? মজা কি কয় হ্যাপি বার্থডে করলো তোরে। থ্যাংক ইউ ব্রোদা, থ্যাংক ইউ। মনে করে যে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এতক্ষণ দেখলাম যেটা এটা মূলত ভিডিওর লাস্ট অংশ ছিল, তো এখান থেকে মূলত ভিডিও স্টার্ট হয়েছে। তো আমরা আজকে মূলত একটা প্রাঙ্ক ভিডিও করতে যেতেছিলাম, যার মধ্যে হলো কি একটা কফি বানায়া কফিও খাওয়াইলাম। সোহেল, যাকে খেপা বলি, সে খাবে। সে মূলত জানে না তার সাথে যে প্রাঙ্ক হইতেছে। তো সে কফি খাওয়ার পরে কফির গুঁড়া যেটা অবশিষ্ট থাকে, এটা দিয়ে আমরা একটা কেক হিসেবে সার্ভ করব। সে এটা খুব আনন্দ সহকারে খাবে, যেটা ভিডিওতে দেখা যাবে। তো এখন কফি বানানো হইতেছিল, আমি নিজেই কফিটা বানাইছিলাম। চলো জি জি ভাইয়া, আপনার জন্য কফি আসছে। স্যার স্যার আপনার কফি আপনি বুঝে পেয়েছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিফাত, থ্যাংক ইউ, শুকরান জাজিরা। তো আবারও আমরা তাকে কফি খেতে দিয়ে আমি চলে আসলাম আমি আমার নিজের মতো প্ল্যানিংয়ে প্রাঙ্ক ভিডিওর জন্য। তো যে কফি বানাইছিলাম, কফির অবশিষ্ট গুঁড়া যেটুকু ময়লায় ফেলে দিই ডাস্টবিনে, তো ওইটা আমি চেষ্টা করতেছিলাম প্লেটে নেওয়ার জন্য। তা অনেকক্ষণ চেষ্টার পরে খুব কষ্ট করে অর্ধেক ভেঙে বাকিটুকু নিয়েছিলাম। বাকিটুকু যতটুকু চেষ্টা করছি নিতে পারছি নিচ্ছি। তো প্লেটের মধ্যে একটু গুঁড়া অবশিষ্ট ছিল, আমি এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম পরিষ্কার করে, যাতে না বোঝা যায় যে এটা কফির গুঁড়া। আমি উপরে চকলেট ফ্লেভারের চকলেট ক্রিম দিতেছিলাম কফির গুঁড়াটার উপরে মূলত। তো এমনভাবে দিয়েছি যাতে কফির গুঁড়াটা না দেখা যায়, মূলত পুরাটার উপরে চকলেট দিয়ে দিয়েছিলাম। তো পুরাটা চকলেট দেওয়ার পরে দেখতে অনেকটা কেকের মতোই লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো আমি ডেকোরেশনের জন্য আরেকটা নিলাম পিস্তাশু যেটা বলে, পিস্তাশু সসটা নেওয়ার পরে এটা দিয়ে উপরে একটু ডিজাইন করতে চাইছিলাম। তো ওইটা বোতলে বেশি ছিল না সস, এই জন্য আমি যতটুকু সম্ভব দিয়েছি, দিয়ে একটু ডিজাইন করে দিলাম দেখতে, যাতে একটু সুন্দর লাগে, যাতে না বোঝা যায় এটা কফির গুঁড়া, এটা যাতে দেখতে বোঝা যায় কফি, সেম কফির মতো কফি যে না বোঝা যাইতে, তার জন্য এখন আমি যেতেছিলাম সার্ভ করার জন্য। চলো আমি কি মেরা সার্ভ বানা হ্যাঁ আমি কেকটা দেবো তাহলে। হ্যাঁ চলো ব্যস্ত ভাইয়া, কেক বানায় দেখুন। খেপা কমেডি নামটা লিখছিলাম, কেকের গরম জন দিছি না, নামটা মুছে গেল। যে খেপা কমেডি 5000 ফলোয়ার উপর লোককে তোরে মজা ভাই একটা কেক সার্ভ করতেছে, ঠিক আছে? মজা কি কয় হ্যাপি বার্থডে করলো তোরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রোদা, থ্যাংক ইউ। মনে করে যে হ্যাঁ আমার মুখ করে দে হাউল গুনাঙ্গার। কি ভাইয়া কেক কেমন লাগছে ভাইয়া? ওয়াও ওয়াও ওয়াও, আর একটু চলবে? ওয়াও ওয়াও, এটা কি আমার একার খালি মহব্বত রয়েছে কাউসার ভাই। এটা কি জানো? চকলেট কেক, চকলেট কেক। তুমি একটু খাবা? তুমি একটু খাও, একটু খাও। কেমন লাগে? কেক দেখে এরকম কিছু বন্ধ কথা শুনবা? তোমার দেখ কফি কেক না না, চাইল ভাজা তো খাইছো, চাইল ভাজা। চাইল ভাজা সাতো খাইছে? চাপাই খাইছোস না শুয়ে খাইছোস না গিলা খাইছোস? চাইল ভাজার মতন স্বাদ, ফ্লেভার কেমন? চাইল ভাজার মতন সেম টু সেম, আয়া দেব আমি একটু আয়া দেব, সেম টু সেম চাইল ভাজা। আমি একটু খাইয়া দেব। নতুন কেক তো আমার খাইতে ডর লাগে। খাই টেস্ট কর, আর চাইল ভাজার মতন, কোয়ালিটি চাইল ভাজার মতন। বাট এটা তো কেক না, এটা তো আইসে কফি। মজা হয় না রিয়েলি ওয়াও ওয়াও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, এটা কি জানো ভাইয়া?
এটা কফির গুঁড়া, এটা বাত মশলা। ও ভাই ভাই সিরিয়াসলি বুঝার কেন ও কাঁচরা মনে দেখছে নাকি ও না ভাই সিরিয়াসলি বুঝার কেন নেই যে কফির গুঁড়ো এখন বুঝছো তো কোন করে তাও তো কোথায় না মামাই কইয়ে দিয়েছে এই লাতে 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 আগে লাতের খাবি, পরে লাতের গুঁড়া খাবি। আমি তো কইতে বুঝে গেছো খাওয়ার পর এরকম মজা আমি না না পুরা পুরা বন্ধ করে দেবে চাইল ভাতার কোয়ালিটি পুরা বন্ধ করে হতে পারে, কারণ আজকে তো নতুন কেক আইছে চাল ভাজা চাবালে যে একটা খাতু আমার অস্থির একটা গ্রান মানে কেমন আপনি কেমন না খালে বুঝতে পারবেন না। চাল ভাজা ভাজার পরে চাবানের পরে যে একটা গুঁড়াও না, এই গুঁড়াটা যে একটা ফিলিংস ভাজা না, সেম ফিলিং, সেই স্বাদ। ওকে চকলেট ফ্লেভারের লগে মিলা এমন একটা স্বাদ হইছে, দেখো অস্থির টেস্ট। বিশ্বাস নয় এক চামচ খাই দেন ভাই।